নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রেসিপি উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি মেরি বিস্কুট দিয়ে মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনাদের মিষ্টি খেতে যখনই মন চাইবে তখনই কিন্তু এই মেরি বিস্কুট দিয়ে খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই মিষ্টি বানিয়ে খেতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যেই বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি এক প্যাকেট মেরি বিস্কুট নিয়েছি। তো মেরি বিস্কুটটা আমি প্যাকেট থেকে বের করে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে বের করে নিয়েছি। এবার আমি সব বিস্কুটগুলো ভেঙে নেব। দেখুন বন্ধুরা, সব বিস্কুটগুলো আমি ভেঙে নিয়েছি। এবার আমি এগুলো গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আপনারা বিস্কুটটা শিলেও গুঁড়ো করতে পারেন, আমি মিক্সারে গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, মিক্সারের মধ্যে আমি বিস্কুটগুলো নিয়ে নিয়েছি, এবার গুঁড়ো করে নেব। দেখুন বন্ধুরা, বিস্কুটগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি বিস্কুটগুলোটা অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব। দেখুন, এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, অল্প অল্প করে দুধ দেবো আর ভালো করে ডোয়ের মতন করে মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, ডোয়ের মতন করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটু একটু করে নিয়ে মিষ্টি বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইটুকু করে কেটে নিয়ে মিষ্টিগুলো আমি পাকিয়ে নেব। প্রথমে হাতের মধ্যে একটু এইভাবে মুঠো করে নেব, তারপরে আমি হাতের মধ্যে পাকিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এরকম গোল গোল করে পাকিয়ে নেব। এইভাবে আমি সব মিষ্টিগুলো আগে বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন বন্ধুরা, উনুনটা জ্বলে গেছে। উনুনে আমি কড়াটা বসিয়ে দেব। এবার মিষ্টি ভাজার জন্য কড়াই সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবার মিষ্টিগুলো আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে মিষ্টিগুলো এইভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু এক পিঠটা কালার এসে যাবে আর অন্য পিঠটা কিন্তু কালার হবে না। এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে। দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। তেল ঝরিয়ে মিষ্টিগুলো এবার তুলে নেব। এবার আমি চিনির শিরা বানিয়ে নেব। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, চিনিটা কোড়ার মধ্যে দিয়ে দেব। এক বাটি চিনি দিয়েছি, আমি এক বাটি জল দিয়ে দেব। তিনটে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। দেখুন বন্ধুরা, চিনির শিরাটা ফুটে গেছে। এবার আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব।
দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, ভালো করে রসের মধ্যে ডুবিয়ে দেব। এবার আমি কড়াটা উনুন থেকে নামিয়ে নেব। এবার আমি মিষ্টিগুলো চিনির শিরার মধ্যে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই দেখুন বন্ধুরা, চিনির শিরাটা দেখুন মিষ্টিগুলোর মধ্যে শোষ করে মিষ্টিগুলো একেবারে ডবল হয়ে গেছে। দেখুন কত বড় বড় হয়ে গেছে, আর দেখুন চিনির শিরাটাও পুরো শোষ করে নিয়েছে। আপনাদেরকে আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি মিষ্টিটা কতটা নরম হয়েছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টির ভেতরটা দেখুন কত সুন্দর রসালো হয়েছে। এবার মিষ্টিটা খেয়ে আপনাদেরকে বলছি খেতে এটা কেমন হয়েছে। দারুণ হয়েছে, খুব সুন্দর নরমও হয়েছে মিষ্টিটা, আর ভেতর পর্যন্ত রসটা শোষ করেছে, সেই জন্য খেতে কিন্তু দারুণ লাগছে। সত্যি বন্ধুরা, বিস্কুট দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয়, না দেখলে ভিডিওটা আপনারা বুঝতেই পারবেন না। তো আপনারা ভিডিওটা দেখে এইরকম মিষ্টি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।